আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখুন একটা স্কার্ট বানাবো। স্কার্ট তো সচরাচর বানানো হয় না। বছরে ২-১ বার বানানো হয়। দেখুন স্কার্ট ২ রকমের বানানো যায় কিন্তু এটা বানাবো বাচ্চা তো তাই সহজভাবে। দেখুন এখানে ২ পাল্লা কাপড়টাকে নিয়ে আমি ৪ পাল্লা করতেছি, ৪ ভাঁজ করতেছি। যত ঘের হবে তত ভালো হবে। ঘেরটা একটু বেশি দিতে বলেছে। তাই ৫ বছরের বাচ্চা মাপ রেখেছি দেখুন। মাপ মতন আমি কেটে নিব। স্কার্টটা লম্বা মাপ হইছে ২২ ইঞ্চি রাখতে হবে কিন্তু আমি ২৪-২৫ ইঞ্চি নিতেছি। একটু বেশি নেওয়া ভালো। রাবারের ওদিক দিয়ে একটু বেশি হইলে একটু ভালো হয়। কারণ এই রাবারটা আবার অন্যরকম ভাবে লাগাতে হবে, চিকন রাবার। তাই আমি যেকোনো কাপড় সেলাই করেই তা আমি একটু বাড়তি রাখি। এটা 3 পিস হোক, আর ব্লাউজ হোক, আর স্কার্ট হোক, যাই হোক। স্কার্টটা বানানো খুবই কম পড়ে। তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। কাটিয়ে এবং সেলাই করব সেটাও দেখাবো। উপরের পাটটা নিব এখন। নিচের পাটটা কাটা হয়ে গেছে। এখন উপরের পাটটা দেখুন ২ পাল্লা কেও ৪ পাল্লা করে ৪ ভাঁজে কেটে নিতে হয়। জামাও ৪ ভাঁজে কাটতে হয়। শুধু ব্লাউজটা ২ ভাঁজে কাটি। দেখুন এটা লম্বা আছে ১৮, লম্বা রাখবো ১৮ আর ৩ ইঞ্চি বাড়ায় নিব। যার যেমন পছন্দ। আমি ভেবেছিলাম ছোট হাতা দিবে কিন্তু না, বড় হাতা দিবে। বাচ্চা মাদ্রাসা পড়ে নাকি তাই বড় হাতা জামা পরায় সবসময়। দেখুন বডিটা কাটা শেষ, এখন হাতাটা কাটবো। দেখুন কিভাবে কাটি। প্লাজো হাতা। প্লাজো হাতার মোড়াও যেরকম এদিক দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিলে একটু ভালো হয়। দেখুন যে এই মোড়াটার উপরে একটু কেঁচা দিয়ে দেই, নাইলে বুঝতে পারি না, উল্টাপাল্টা হয়ে যায়। সেলাই করানোর সময় দোনো পাশে একরকমই হয় তাই। বাচ্চাদের জামা তো তাই পিছনে একটু পাইপিং দিব, পিছনে গলা দিব না, পাইপিং করে দিব। তাই আড়াআড়ি ভাবে পাইপিং এর কাপড়টা কেটে নিচ্ছি দেখুন। কাটা শেষ, এখন সেলাই করব। দেখুন কিভাবে সেলাই করি। প্রথমে পিছলা কাপড় বানাইতেই চাই না, কারণ আমার ওভারলক মেশিন নাই তাই। এখন যারা জোর করে একটু উল্টায় বইটা সেলাই দিতে হয়। দেখুন নিচের পাটটা বটে তারপরে সেলাই করছি ২ টা ভাঁজ দিয়ে।
এর কারণে সুতাটা উঠবে না। চওড়া রাবারটাকে কেটে চিকন রাবার বানিয়ে নিয়েছি আমি। চিকন রাবার আনি নাই, চওড়াটাই আমি কেটে অর্ধেক করে নেই, তাইলে চিকন রাবার হয়ে যায়। এটা চিকন রাবারটার কাজ করা হয় না, কিন্তু এখন এই যে এটা ঘের তো অনেক বেশি, মোটা রাবারটা কভার করা যাবে না, তাই এটা চিকন করে এই রাবারটা অন্যভাবে লাগাইতেছি। দেখুন, চিকন রাবারটা এভাবে লাগাইতে হয়। চিকন তো তাই দুইটা রাবার লাগাচ্ছি। দেখুন, একইভাবে দুইটা রাবার লাগাই। দেখুন, মোটা রাবারটাকে এই মাপে কেটে নিয়ে চিকন করে সেলাই করেছি। দেখুন, চিকন রাবারটা আগে আনতাম, চিকন রাবারটা ভালো পড়ে না, বেশিরভাগই লুজ হয়ে যায়, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তাই যদি দরকার হয়, হাতায় অনেক সময় রাবার দেয়, তখন আমি এই যে মোটাটা কেটে চিকন করে তারপর লাগাই। রাবার যদি সঠিক মতন না হয়, পরে শান্তি পাওয়া যায় না। আমার রাবারটা সঠিকই হয়, আমি রাবারটা এক দোকান থেকে সব সময় আনি, রাবারটা ভালো হয়। এই স্কার্টটা সহজ, দেখুন নিচে সেলাইটা দিলেই শেষ। স্কার্টের উপরের পাটটা সেলাই করব, বাচ্চা তো তাই পিছনে একটা ফাড়া দিয়ে একটা হুক দিয়ে দিব। দেখুন, এই ফাড়ার এটা প্লেট এখন প্লেটটা বসাইতে হবে। এই প্লেটটা বসাই নিয়ে তারপরে পাইপিং করব পিছনে। এখন আমি সব জামাই মেশিনে সেলাই করে দেই, হাতে সেলাই করি না। হাতে সেলাই করতে এখন আর ভালো লাগে না। আজকে 1 বছর ধরে আমি সবাইকে বলে দেই যে আমি হাতে সেলাই করতে পারবো না, সবাই মেশিনে সেলাই, যার যে ভালো লাগে বানাও। দেখুন, পাইপিংটা আমি উল্টা পাশ থেকে বসাই, যে যেরকম ভাবে বসায় আমার এইভাবে সুবিধা হয়। উল্টা পাশ থেকে বসাই, ভাব ফিটে গিয়া কাপড়টা ভাঙ্গা দিই। এখন সামনের গলাটা, ছোট বাচ্চা তো আমি সবসময় খেয়াল রাখি ছোট বাচ্চা গলার কাঁচরা যেন না বেয়ে পড়ে। বড় আর ছোট নেই, আমি কাঁচরা সবসময় ছোট বাচ্চাদের 1.5 দেই, 1.5 3 হয়ে যায়। এটা সঠিক হয়, ঠিক মতন হয়।
একটা চাপ সিলে বসায়া দিলে গলাটা ফিনিশিংটা সুন্দর হয়। হাতে সেলাই করলেও সুন্দর হইতো, এই চাপ সেলাইটা দিতাম। কিন্তু এখন মেশিনে সেলাই করি, তখনও চাপ সেলাইটা দেই। দেখুন এখন গলাটা সেলাই করলে গলাটা সুন্দরভাবে ঠিকভাবে বসবে। এখন কাঁধগুলি জোড়া দেই। কাঁধগুলি জোড়া দেওয়ার পরে ২ টা মাথা দেখা যায়। তার কারণে দেখুন এদিকে একটু হালকা করে সিলি দিয়া দেই। যার কারণে ওই সেলাইটা দেখা যায় না। কাপড়ের মুখগুলো কাঁচা বের হয়ে থাকে না। একইভাবে দোনোটাই করব। এখন বডির দোনো পাশ জোড়া দেওয়ার পরে ছোট করে ২ পাশে ফাড়া রাখবো। স্কার্টের উপরের পাট তো ফাড়াটাই ভালো হবে। ফাড়া দিতে না বলে নাই কিছু, নিজে থেকেই দিতাছি। বলছে সহজভাবে সোজাভাবে সেলাই করে দিতে না। আমি মনে করলাম যে ফাড়া দিলেই মনে হয় ভালো হবে স্কার্ট তো। আমার মেয়েটা দেখে বলেছিল কিন্তু আমি মেয়েটা ফাড়া দিই নাই। যার কারণে ভালো লাগে না। এখন ফাড়া দিয়ে দিতেছি, সুবিধা হবে পরাতে। প্লাজো হাতাটা আমি একটা সেলাই দেই, চিকন করে একটা সেলাই দেই। আর এভাবে হাতা হলে ২ টা দেই। এখন আমি এখানে একটা সেলাই দিব। হাতার মুখটা সেলাই করছি। হাতাটা জয়েন দেওয়ার সময় হাতার উপরে একটু গডি হাতার মতন ৩ টা ৪ টা কুচি দিয়ে দিব। একটু দেখতে ভালো লাগবে, ফুলা, ফুলা হবে। আবার কাপড়টা একটু পিছলা তো একটু ভালো লাগবে দেখতে। কামিজের ভাঙ্গা যেভাবে ২ পাশে ভাঙ্গি সেভাবেই ২ পাশটা ভাঙবো, কিন্তু নিচে দিয়া সেলাইটা একটু মোটা হবে। কাম কামিজে যেমন ২ টা করে সেলাই দেই, আমি এইখানে ১ টা করে সেলাই দিব। দেখুন। দেখুন সেলাই করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন উপরে রাখছি, নিচে রাখছি। নিচের পাটটা উপরে দিয়েছি, উপরের পাটটা রাবারটা দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, পরলেও তেমন আরাম পাবে। দেখুন এই যে কুচি দিয়েছিলাম হাতায় একটু, কমপ্লিট হয়ে গেছে বানানো।
কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘুরায় ঘুরায় আপনাদের ভালোভাবে দেখাইলাম এবং ভাঁজ করলাম। দেখুন রেডি হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।